সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো এই ক্যাবিনেটটা আমি একবার দেখাইছিলাম, পিভিটি 4800। এর আগে আপনারা দেখছেন। তো এই সেটটা আসলে আমি এটা করছিলাম কি, এটা নিজে হাতে বানানোর জন্য একজন আমাকে অর্ডার দিছে যে আমরা নিজেরাই বানাবো এখানে। তো যার জন্য সেটিং করছিলাম। ফুল কমপ্লিট আজকে করা শেষ হইলো। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করি। এখনো পাওয়ার দেয়নি, পাওয়ার দিচ্ছি, আগে দেখে নেন ভিতরে। 8 ক্যাপাসিটার, 2 ক্যাপাসিটার এর জন্য, আর পাশে আলাদা, এই পাশে আলাদা, এবং ট্রান্সফরমার থেকেও কানেকশন আলাদা আলাদাভাবে ঢোকানো হয়েছে। এবং ট্রান্সফরমারটা অনেক হেভি মানের, অনেক মোটা তামা দিয়ে, এটা অরিজিনাল বিআরবির তামা দিয়ে করা, দেখতে পাচ্ছেন। এই যে আমরা যদি আপনাদেরকে দেখাই, এই যে তামাটা আছে না, এটা হলো 12-0-12। দেখেন 12-0-12 তামার জন্য আমরা কত নম্বর তার ব্যবহার করছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা হলো এইটুক হলো 12-0-12। আর এগুলো সবগুলো হলো মেন, এটা এসিডিসি সবগুলোই সমান তার ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ভেন্টিলেশনটা একবার ফ্যানের কাছাকাছি, এই ভেন্টিলেশনটাও ফ্যানের কাছাকাছি। এটা হলো আপনার অরিজিনাল ইন্ডিয়া থেকে আনানো স্ট্রেঞ্জারের বেস্টন বোর্ড। ক্যাপাসিটারগুলো অরিজিনাল দেওয়া আছে, পাইসন 100 ভোল্টের। ফিল্টার বোর্ডটাও চায়না, এটা ডাবল লেয়ার কাটিং এটা। আর বোর্ডটা আপনাদের জানাই আছে। তো এই হলো ভিতরের কন্ডিশন, আশা করছি সকলে দেখতে পাচ্ছেন। আমি একটু পরে ওয়াটসেকে যাব। ওয়াটসেকটা করার আগে আপনাদেরকে একটু গান শোনায় নেই। এটা হলো এই সাইড, এ সাইড আর বি সাইড দুইটা আলাদা আলাদাভাবে করা, এবং বেস্টন সহই করানো আছে। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, অত রাতে এত ভলিউম দিয়ে আসলে বাজানো ঠিক না। আমি যতটুকু পারছি করছি। সামনে হাসপাতাল আছে, থানা আছে। তো এখন আমি ওয়াট চেক করার আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো এর মধ্যে অনেক কিছু ফিচার আছে। সেটা হলো এটা তো সবাই জানেন আপনারা, যে 90 ডিগ্রি হওয়ার সঙ্গে সঙ্গে ওভারলোড, এটা ওভারলোড। আর এটা এখানে একটা আমি হালকা অন্যভাবে কাজ করছি, সেটা হলো সাউন্ড একটা কাজ করছি। আপনারা যদি ভাড়া দেন, দেখা যায় যে ছেলেপেলেরা নিয়ে কী করে, এটা ওই উল্টাপাল্টা সাউন্ড দেয়, সাউন্ড দিয়ে একবারে সেট টেট গরম করে দিয়ে একবারে মানে অবস্থা খারাপ, ট্রানজিস্টার মার খায় নিয়ে আসে। তো এটা যখন আপনি অতিরিক্ত সাউন্ড দেওয়া হবে, সাউন্ড দেওয়ার পরে এটা একটু হিট হবে, পর্যাপ্ত পরিমাণে হিট হওয়ার সঙ্গে সঙ্গে মানে যখন আপনি এখানে সিগন্যাল দেবে, যখন আপনি রেড লাইট পার করে যাবেন, তখন ও আর কি জিনিসটা ওভার হিট হয়ে যাবে। তো ওভার হিট হইলে সাউন্ডটা আস্তে করে কমিয়ে দেবে, অটোমেটিকলিভাবে সাউন্ডটা কমিয়ে দেবে। তো আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাই। ওভারলোডটা আপনারা সবাই জানেন ওভারলোডটা কীভাবে মারে। তো আমি এটা একটু দেখানোর জন্য এটা খুলতে হবে। তো আমি আরেকজনকে ফোনটা দেবো, আপনারা আমার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখেন।
লেগে আছে। গান গান চলে এসেছে, কপিরাইটের জন্য আমি গানটা বন্ধ করে দেবো। বন্ধুরা, এখানে সাউন্ড দেওয়া আছে, ওটা সাউন্ড নাই কিন্তু। এই অবস্থা যখন ঠান্ডা হবে সাউন্ডটা শুনবেন। আশা করছি কিছুটা হলে বুঝতে পারছেন, সাউন্ড অনেক মানে অর্ধেক বেড়ে গেছে। তা এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন অবশ্যই সাউন্ডে। তো এটা যখন হ্যামারিং করবে তারা অতিরিক্ত সাউন্ড দেবে, যখন মডিউলটা হিট হয়ে যাবে তখন এ অটোমেটিকলিভাবে বন্ধ হয়ে যাবে, অটোমেটিকলিভাবে বন্ধ হয়ে যাবে। এবং এটা ট্রিপ করার সঙ্গে সঙ্গে আপনার সাউন্ড কমে যাবে। তারপরেও যদি ছেলেপেলেরা অতিরিক্ত সাউন্ড দিতেছে বা করতেছে, তখন কী করবে, ওভারলোড মেরে যাবে। ওভারলোড তখন মানে অ্যাক্টিভ হয়ে যাবে, ওভারলোড অ্যাক্টিভ হয়ে তখন বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এই অবস্থায় থাক, আমি এখন ওয়াটসেকে যাব। আমি ওয়াটসেকে সাধারণতভাবে আপনারা খুব ভালো করেই জানেন যে আমি রেস্টেন ব্যবহার করি না। অনেকেই বলে যে রেস্টেনের চাইতে হিটার মানে আমার যে কয়েলটা আছে এই কয়েলের চাইতে নাকি রেস্টেনের অনেক ভালো। তো আমি এত তর্কে যাব না। হ্যাঁ, আমি সাধারণতভাবে এগুলো নিয়ে বিষয় নিয়ে আমি কারোর সঙ্গে তর্ক করি না, যার কাছে যেটা ভালো লাগে। তা এটা হলো আপনার এক একটা 2000 ওয়াট করে হিটার। দেখেন আমি ওয়াট চেক করছিলাম একটু আগে, কীরকমভাবে পুড়ে গেছে। এখানে সিমেন্ট আছে, সিমেন্ট পর্যন্ত পুড়ে যায়। হ্যাঁ, ওয়াট চেক করাটা খুব রিস্কের ব্যাপার। আর আমি যদি আপনাদেরকে পিছনটা যদি দেখাই, হয়তো বা মনে করবেন যে এখানে এম্পিয়ারের উপরে অবশ্য ওয়াটটা আসে, এখানে কিচ্ছু নেই, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট করা আছে। আচ্ছা, এটা দেখেন, এটা থেকে আপনার এটা হলো ওয়াট মিটার। এই দেখেন কয়েলটা দেখেন, এখানে যদি আমি প্যাচটা বেশি করে দেই তখন ওয়াটটা বেশি আসবে। এখানে জাস্ট একটা প্যাচ, একটা প্যাচ। এটা যারা জানে, মানে এই বিষয়টা নিয়ে যারা জানে তারা অবশ্যই ফলো করবে। এবং এটা এম্পিয়ার, এটা এম্পিয়ারের উপরে আপনার ওয়াট আসে, এইচ এম্পিয়ারের উপরে ওয়াট আসে, এটা অন্য কিছু না। এবং এটা অরিজিনাল যে ওয়াটটা সেটাই আপনারা পাবেন। এখানে ভুয়া জিনিস মনে করবেন না বা ভুয়া। এই যে আমরা যে তারটা দেখাইছিলাম, এটা এই যে নিচ দিয়ে গেছে, আর একটা এই যে ক্লিপ দিয়ে এইখানে আটকানো। এইটা হলো দুইটা মানে অ্যাডজাস্ট করার জন্য এই দুইটা। তো দেখতে থাকুন, আমি ওয়াটটা চেক করব এখন।
তো বন্ধুরা আমার সেট করে এখন রানিং, এখন অ্যাক্টিভ হয় নেই, এখন অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, আমার সেট করে রানিং, এখন সাউন্ড টাউন আমি দেইনি এখন। এখন দেখেন আপনারা এখানে ওয়াট শো করতেছে সামান্য 9.54, এখানে অনেক হালকা ওয়াট দেখা যাচ্ছে। তো আমি এখন ওয়াট দেব। তো ওয়াটটা দেখেন আপনারা, কানেকশনটা দেখেন। আমি আসলে ভুয়া ভিডিও করি না, ভুয়া পছন্দ করি না। এই তারটা এই যে দেখেন, এই যে এখানে অন্য কোথাও লাইন নাই। আমি আবার দেখাচ্ছি, এখানে অন্য কোথাও লাইন নেই। এই দেখেন, অন্য কোনো তারের সঙ্গে এর কোনো মিটারের সংযোগ ছিল, মিটারটা বন্ধ। এখন মিটারটা চালাই না, কারণ ওখানে আটা আসে। প্লাগটা লুজ হয়ে গেছে, প্লাগটা একটু টাইট করতে হয়। সময়ের অভাবে করতে পারি না আসলে। আমি এই ভিডিওগুলো আগে দিয়েছিলাম অনেক, এখন দেই না আসলে। আপনার হয়তো মনে করেন যে এখন কাজ করি না বলে দেই না, না আসলে কাজের চাপে করি না আমি। তো বন্ধুরা এখন আমি গানটা অফ করে দেবো। গানটা অফ করে দিয়ে এখন 1 কিলো হার্জে দেবো আমি। এটা যে এই সাউন্ডে সবাই এটা পরিচিত, যারা যারা সাউন্ডের কাজ করে, তা এটাই আমি এখন ইন করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ওয়াট শো করতেছে 1400, 1700, 1800, 1822। যাই হোক, আমি এখন কমা দিচ্ছি, আমি রাখতেছি ওয়াট 1500। আমি 1500 দিয়ে ধরে রাখছি, এই যে 1500 দিয়ে ধরে রাখছি। আমার হিটের কয়েলটা দেখেন অনেক গরম হয়ে গেছে, থাকা যাচ্ছে না। আর এইদিকে যদি আমি দেখাই, লেভেল লাইটটা কিন্তু রেড কালারে চলে গেছে। 1500 অনেক ওয়াট। এই দেখেন এখানে এখানে হিটিং নাই, এখানে একদম হিটিং নাই বললেই চলে, একদম হিটিং নাই। সবচেয়ে বড় কথা হলো দেখেন মেন ভোল্টেজ কিন্তু অনেক কম। দেখতে পাচ্ছেন আমি কতক্ষণ ধরে রাখছি, আমি 1500 ওয়াট দিয়ে মিনিমাম আমি 10 মিনিট ধরে রাখছি। সরি বন্ধুরা, এখানে ওই যে লাইনটা নড়ে গেছে, এই যে এইখানে সমস্যা। এটা ছিল কত, 1500। আমার কোনো অনেক ওয়াট আসে, এখানে দেখেন 1800, 1850 ওয়াট চলে আসছে। এত ওয়াট আমি দেবো না, আমি 1500-র মধ্যেই রাখবো। পনেরোশো 10-12, এটা সামথিং কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছেন আমি কোনো মডুলে আমি আগে থেকে হাতে, এখানে কোনো হিটিং নেই। আমি যদি দেখাতে পারতাম আপনাদেরকে হয়তো বা বুঝতে পারতেন। হ্যাঁ, ওই দেখেন ওখানে আগুন ধরে যাচ্ছে। ওই যে আমি বেশিক্ষণ রাখতে পারি না, তারপর আপনাদের দেখার জন্য আমি রাখতেছি। আশা করছি সকলে বুঝতে পারতেছেন। ওখানে কোনো দেখতেই পাচ্ছেন 1500 ওয়াট, এবং এম্পিয়ারটা দেখেন 7.27, আর কিলোওয়াট আসতেছে, কিলোওয়াটটা দেখেন 1.51 কিলোওয়াট, মানে কিলোওয়াট বুঝতেছেন সবাই। এই দেখেন এখানে দেখেন আগুন ধরে যাচ্ছে, এখানে এখন আমার কোনো হিটিং নেই। তো আশা করছি সকলে বুঝতে পারছেন। আসলে রেস্টেন্ট দিলে হয় কি, এই ওয়াটটা রেস্টেন্টে কখনোই আপনারা পাবেন না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি একটা জিনিস আপনাদেরকে বলি,
ডেল্টা 9001 এই সেটটা ওইখানে একটু পানি দাও। হ্যাঁ, ডেল্টা 9001 পিছনে সামনে কিছু লেখা থাকে না, পিছনে একটা স্টিকার লেখা থাকে, স্টিকার লেখা থেকে আপনি দেখতে পারবেন যে 2200 ওয়াট। তার মানে এক একটা সাইডে 4 ohms 1100 ওয়াট। আপনি যখন গাই এইরকমভাবে একটা ডেল্টা সেট যদি আপনার কাছে থাকে, আপনার এইরকমভাবে আপনি 1200 ওয়াট লোড দেবেন, দেখবেন যে সেটা অলরেডি অটোমেটিকলিভাবে সেট মানে হয় ওভারলোডে চলে গেছে, নাহলে যে কোনো একটা রেস্ট মানে ট্রানজিস্টার কাটছেই। এটা নিয়ম। এটা আপনারা কেউ বলতে যারা সেট চালায় বা আপনারা যারা সেট চালাইছেন তারা বুঝতে পারবেন, তারা জানবেন। এটা নিয়ে অন্ততপক্ষে আমি আপনাদেরকে বলা যাবে না বা বলবো না, কারণ এই সম্বন্ধে আমার চাইতেও আপনারা অভিজ্ঞতা বেশি, কারণ আপনারা এই সেটগুলো চালাইছেন। তা আমরা চালাই না, আমরা ভালো করি কিন্তু আমরা চালাই না। এটা হলো বড় ফ্যাক্টর, কারণ যারা ঠিক করে তারা কখনো সেট চালায় না, তারা সেট ঠিক করে। আর যারা বানায় তারাও চালান আপনারা। তো এই ব্যাপারে অন্তত আমাকে বুঝ দিতে হবে না, আপনারাই খুব ভালো করে জানেন। ওর 1200 ওয়াটের উপরে গেলে বা 1200 ওয়াট দিলে হয় ট্রানজিস্টার কাটবে, আর না হয় ওভারলোডিংয়ে চলে যাবে। ওভারলোডিংয়ে খুব কম যায়, ট্রানজিস্টারই কাটে। তো এটা আমি 1500 ওয়াট যতক্ষণ ধরে রাখছি, আমি মিনিমাম 2 মিনিট ধরে রাখছি। তো আমি যদি 2 মিনিট এখানে এইভাবে বিপ সাউন্ড, এটা ডাইরেক্ট সাউন্ড, এটা গানের মতো ওঠানামা করে না, এটা বিপ সাউন্ড। এই সাউন্ডে আপনি একটানা 10 ঘন্টা থেকে 12 ঘন্টা চালাইতে পারবেন সেট। এইরকম মানে এখানে তো হালকা মানে কিছু হলেও হিটিং আসবে, সামান্য হলেও কিছু একটা হিটিং আসবে। তো আপনি যখন এইভাবে একটানা যখন 10-12 ঘন্টা চালাবেন, তখন গিয়ে আপনার মনে করেন যে এখানে যে হিটিংটা পাচ্ছেন, তখন যা ওই হিটিংটা পাবেন। এর আগে ওই হিটিংটা আপনারা পাবেন না। তো আশা করছি মানে সেটের উপরে আপনাদের অনেকটা বোঝা হয়ে গেছে যে কতটুকু ওয়াট। আর রেস্টেনের কথা বললে আমি তর্ক করতে যাব না, এর আগেও বলছিলাম, আমি আসলে তর্ক করতে চাই না। তো কাউকে বলবো আমি যে যদি আপনাদের কাছে হিটার কয়েল থাকে, দয়া করে আপনি রেস্টেন বাদ দিয়ে হিটার কয়েল দিয়ে একটু চেক করে দেখেন। যদি আপনাদের ট্রানজিস্টার নর্মাল হয়, তাহলে ভাই আমি এটাই বলবো যে আপনারা ওই রিস্কটা যায়েন না, রেস্টেন দিয়ে করেন, তবে কয়েল দিয়ে করেন না। ট্রানজিস্টার ভালো মানের হইতে হবে, 1 নম্বর হইতে হবে, এবং লোড ক্ষমতা আপনার সেটা থাকতে হবে। তাহলে আপনি ওই আমি যেভাবে ওয়াটটা চেক করে দিছি, ঠিক আপনি ওইভাবেই ওয়াটটা চেক করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আশা করছি আপনাদেরকে আর বুঝাইতে হবে না। তো যার এরকম সেট বানানোর দরকার হবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড কেসিং, অনেক প্রকার কেসিং আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক ডেল্টা আছে, এই যে আহুজার আছে, তারপরে আহুজার এটা আছে ডেল্টা, এই যে ক্যাটকিং এই মডেলটা আছে, আরও নতুন মডেল আছে, ক্যাটকিং অনেক মডেল আছে। কারো যে বডিটা লাগবে, এই বডিটা হবে না, এই বডিটা বিক্রি হয়ে গেছে, মানে এই বডিটা আপনার ডিজাইন সহ বিক্রি হয়ে গেছে, এটা বাদ, এটা আর হবে না। এইগুলো নিতে পারবেন। এটার মধ্যে ডাবল, এটা আরেকটা আছে সিঙ্গেল, এটা ছোটো বডি 502-এর যারা করবেন কম রেটের মধ্যে একটু ভালো মানের, সেটা লাইটটা করতে পারবেন। তো আশা করছি সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আর একটা ভিডিও নিয়ে হয়তো আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।